হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 3 মার্চ 2025-এর ফার্স্ট শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এগুলি তোমাদের আপকামিং রেলের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ওকে, তো চলো সরাসরি আমি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে চলে যাব। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে আমাদের এই 71 নম্বর প্রশ্ন থেকে। জেনারেল অ্যাওয়ারনেস প্রথম প্রশ্ন 71 নম্বর বলেছে, নিচের কোন বিজ্ঞানীকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়? এম এস স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। নেক্সট 72 নম্বর, সরল রেখা বরাবর গতিশীল একটি বস্তু কিছু রেফারেন্স বিন্দুর সাপেক্ষে গতিশীল হয়, তাহলে তার অবস্থান t1 সময়ে x1 এবং t2 সময়ে x2 হয়। এই সময়ের ব্যবধানে বস্তুর গড় গতিবেগ কত হবে? দেখো, গড় গতিবেগ হলো তোমার, আগে দেখতে হবে আমাদের যে দূরত্বের কি পরিবর্তন ঘটেছে, মানে দূরত্ব কতটা গেছে। তো x2 মাইনাস x1 করলে দূরত্বের পরিবর্তন বেরিয়ে যাবে, ঠিক আছে? আর t2 মাইনাস t1 করলে সময়ের পরিবর্তন বেরিয়ে যাবে, মানে কতটা সময় নিয়েছে x2 মাইনাস x1 দূরত্ব যেতে, ঠিক আছে? তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি বেরিয়ে যাবে? গড় গতিবেগ বেরিয়ে যাবে এক্ষেত্রে আমাদের, ঠিক আছে? চলো নেক্সট 73 নম্বর, সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? ভাগ 3-এ মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। নেক্সট 74 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের লক্ষ্য কি? তো কোনো আর্থিক বছরে কমপক্ষে 100 দিনের মজুরি কর্মসংস্থান নিশ্চিত করা হলো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের লক্ষ্য। নেক্সট দেখো 75 নম্বর বলেছে, বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক রামানুজাচার্য বিশ্বাস করতেন ভগবান বিষ্ণুর প্রতি ঐকান্তিক ভক্তি মোক্ষ লাভের সর্বোত্তম উপায়। তিনি একাদশ শতাব্দীতে ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক রামানুজাচার্য, ঠিক আছে? আর তিনি বিশ্বাস করতেন যে ভগবান বিষ্ণুর প্রতি ঐকান্তিক ভক্তি মোক্ষ লাভের সর্বোত্তম উপায়। চলো নেক্সট 76 নম্বর, স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি হলো 17টি লক্ষ্যের একটি সেট, যা বৃহত্তর মানব কল্যাণ অর্জনের জন্য উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত এবং সহজতর করতে সহায়তা করে, যাতে ড্যাশ সালের পর কোনো ব্যক্তি অনগ্রসর না থাকে। 2030 সালের পর যাতে কোনো ব্যক্তি অনগ্রসর না থাকে। নেক্সট এবারে 77 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিধি সমক্ষে সমতা এবং বিধি সমূহ দ্বারা সমানভাবে বা সমভাবে রক্ষার নিশ্চয়তা প্রদান করে? ঠিক আছে, তো এটি হলো অনুচ্ছেদ 14-তে রয়েছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14-তে রয়েছে বিধি সমক্ষে সমতা এবং বিধি সমূহ দ্বারা সমভাবে রক্ষার নিশ্চয়তা প্রদান। চলো নেক্সট 78 নম্বর, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি এনএলপি ড্যাশ সালে চালু করা হয়েছিল? 2022 সালে চালু করা হয়েছিল ন্যাশনাল লজিস্টিক্স পলিসি, ঠিক আছে? এবং এর লক্ষ্য হলো লজিস্টিকের খরচ বর্তমান 13 থেকে 14% থেকে কমিয়ে আনা এবং অন্যান্য উন্নত দেশগুলির সাথে সমান করা। নেক্সট 79 নম্বর প্রশ্ন, 2024 সালের আগস্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রের অধীনে একটি 10 সদস্যের কমিটি গঠন করেছিল, যাতে বৈশ্বিক মানদণ্ডের বিপরীত পরিসংখ্যানগুলি বেঞ্চমার্ক করা হয়। কবে নাগাদ এই কমিটি রিপোর্ট পেশ করবে বলে আশা করা হয়েছিল? তো নভেম্বর 2024-এর শেষে রিপোর্ট পেশ করবে বলে আশা করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট 2024 সালের 22শে জুলাই সংসদে উপস্থাপিত অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে FOI 2024-এর জন্য মূলধন ব্যয় বছর প্রতি ড্যাশ করে বেড়ে
9.5 লক্ষ কোটি টাকা হয়েছে। তো 28.2% করে বেড়ে সংসদে উপস্থাপিত অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে FY 2024 মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর জন্য মূলধন ব্যয় প্রতি বছর 28.2% বেড়ে 9.5 লক্ষ কোটি টাকা হয়েছে। নেক্সট আমাদের দেখো এটা কত নম্বর, এটা হলো 81 নম্বর। বলেছে সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক মহড়া মানে সিমবেক্স এর 31তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল সিমবেক্সের 31তম সংস্করণ, সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স। নেক্সট 82 নম্বর, কোন আইনটি প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলিকে একক হিসাবে গণ্য করে একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠা করে? ভারত সরকার আইন 1935। ঠিক আছে। নেক্সট 83 নম্বর, ড্যাশ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন? তো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনার পর ভারতের রাষ্ট্রপতি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন। ঠিক আছে, কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কার পরামর্শে? তোমার রাজ্যপালের সঙ্গে আলোচনার পরে। ওকে। নেক্সট 84 নম্বর, বলেছে পুরুষ সূক্ত কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদের অন্তর্গত পুরুষ সূক্ত। নেক্সট 85 নম্বর, নিম্নলিখিত কোন ধাতু ভারতে মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে নিষ্কাশন করা হয়? থোরিয়াম ধাতু। থোরিয়াম ধাতু মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে নিষ্কাশন করা হয়। 86 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লিতে 1857 সালে বিদ্রোহ দমনকারী ব্রিটিশ জেনারেল ছিলেন? জন নিকলসন ছিলেন দিল্লিতে 1857 সালের বিদ্রোহ দমনকারী ব্রিটিশ জেনারেল। নেক্সট আমাদের 87 নম্বর, বলেছে 2025 সালের 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কোন রাজ্যে 38তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল? উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে 2025 সালের 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত 38তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 88 নম্বর, ভারত সরকার কর্তৃক বর্ডার রোডস অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে প্রতিষ্ঠিত হয় বর্ডার রোডস অর্গানাইজেশন। নেক্সট 89 নম্বর, ইউনেস্কো কবে কুম্ভ মেলাকে মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য এর তালিকাভুক্ত করেছে? তো 2017 সালে। 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য এর তালিকাভুক্ত করেছে। নেক্সট 90 নম্বর, 2024 সালের আগস্ট মাসে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড কোন রোগের জন্য হিলকোল নামে নতুন সিঙ্গেল স্ট্রেন ওরাল ভ্যাকসিন চালু করেছিল? তো ওলা ওঠা বা কলেরা রোগের। ঠিক আছে, 2024 সালের আগস্ট মাসে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ওলা ওঠা অর্থাৎ কলেরা রোগের জন্য হিলকোল নামে একটি নতুন সিঙ্গেল স্ট্রেন ওরাল ভ্যাকসিন চালু করেছিল। নেক্সট 91 নম্বর, গুপ্ত যুগের কোন ধাতব মুদ্রা রূপক নামে পরিচিত ছিল? রৌপ্য মুদ্রা রূপক নামে পরিচিত ছিল। নেক্সট 92 নম্বর, ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে এলপিজি এর অর্থ কি? তো এলপিজি, এল হলো তোমার লিবারালাইজেশন, আর পি হলো প্রাইভেটাইজেশন, আর জি হলো তোমার গ্লোবালাইজেশন। ঠিক আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি এর অর্থ ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে। ঠিক আছে, আর এলপিজি গ্যাসের পুরো নাম কি? এলপিজির পুরো নামটা কি সেটা কমেন্ট করবে। ঠিক আছে, এইচডব্লিউ থাকলো। এলপিজি এর পুরো নাম গ্যাসের ক্ষেত্রে। ওকে, আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি এলপিজি, তার পুরো নাম কি? এবারে দেখো 93, নিচের কোন দল 2024 সালের প্রো কবাডি লিগে অন্তর্ভুক্ত নয়? তো কলকাতা পাইরেটস 2024 সালের প্রো কবাডি লিগে অন্তর্ভুক্ত নয়। নেক্সট, নিচের কোনটি থর মরুভূমির একটি বিশিষ্ট বৈশিষ্ট্য? বালিয়ারি হলো থর মরুভূমির একটি বিশিষ্ট বৈশিষ্ট্য। দেখো এই যে কোশ্চেনগুলো তোমাদের এখানে তোমরা পাচ্ছ, কোশ্চেনের আনসার দেয়া রয়েছে, আমি শুধুমাত্র কোশ্চেনগুলো বলছি, এক্সট্রা ফ্যাক্ট আমি বলছি না। তো এই কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তোমরা চাইলে পিডিএফ নিয়ে নিতে পারো। 36টা শিফটে পরীক্ষা হয়েছিল, পিডিএফ নেওয়ার জন্য 41 রুপিস গুরুদক্ষিণা দিয়ে তোমরা পিডিএফ নিতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে,
পেয়ে যাবে। আর আমাদের অঙ্ক রিজনিং কোর্স বা যে কোনো কোর্সের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই মানে লেটেস্ট এনটিপিসি পরীক্ষা হবে, তোমরা জানো যে তোমার জুন মাসের শেষের দিকে এনটিপিসি পরীক্ষা হবে। তো আমি এই লেটেস্ট যা এক্সাম হয়েছে এর উপর ভিত্তি করে বা এর আগে এনটিপিসি যা এক্সাম হয়েছে এর উপর ভিত্তি করে আমি মক টেস্ট শুরু করব। কিন্তু তার আগে লেটেস্ট এক্সামের কোশ্চেনগুলো তো তোমাদের জানতে হবে। যারা পিডিএফ নিচ্ছ না তারা ভিডিওর মাধ্যমে তোমরা এই 36টা শিফটেরই পেয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। চলো এবার দেখো, বলেছে ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয়? পূর্ব খাসি পাহাড়। ভারতের পূর্ব খাসি পাহাড় অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় বা সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয়। নেক্সট 96 নম্বর, 1942 সালের মার্চে ভারতীয় রাজনৈতিক দলগুলির সহযোগিতা চাইতে কাকে ভারতে পাঠানো হয়েছিল? তো স্ট্যাফোর্ড ক্রিপসকে 1942 সালের মার্চে ভারতীয় রাজনৈতিক দলগুলির সহযোগিতা চাইতে ভারতে পাঠানো হয়েছিল। নেক্সট 97 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ড্যাশ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। 79তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে, ঠিক আছে, 2024 সেপ্টেম্বরে। নেক্সট 98 নম্বর, ভারতের পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডোরের সংযোগস্থল কোনটি? ঝাঁসি হলো পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডোরের সংযোগস্থল। নেক্সট রয়েছে 99 নম্বর, 2022 সালের মে থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ভারতে টাকায় নতুন ঋণের ভারযুক্ত গড় ঋণের হার মানে ওয়েটেড অ্যাভারেজ লেটিং রেট, ঠিক আছে, মানে WALR কত বেসিক পয়েন্ট বিপিএস বৃদ্ধি পেয়েছে? তো 190 বেসিক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। 2022 সালের মে থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ভারতে টাকায় নতুন ঋণের ভারযুক্ত গড় ঋণের হার 190 বেসিক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নেক্সট 100 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছে? পূর্বতন ইউএসএসআর, ঠিক আছে, পূর্বতন ইউএসএসআর দ্বারা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আমাদের এই সংবিধানে, দেশের সংবিধানে নেওয়া হয়েছে অনুপ্রাণিত হয়ে, ঠিক আছে। নেক্সট 101 নম্বর, ভারতের কোন মালভূমি তার সমৃদ্ধ স্বর্ণ ভাণ্ডারের জন্য পরিচিত? দাক্ষিণাত্যের মালভূমি তার সমৃদ্ধ স্বর্ণ ভাণ্ডারের জন্য পরিচিত। নেক্সট 102 নম্বর, অ্যাভোগাড্রোর সূত্র নিচের কোন বিবৃতি দ্বারা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে? দেখো, অ্যাভোগাড্রোর সূত্রে বলা হয়েছে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। নেক্সট 103 নম্বর, 2024 সালের অক্টোবরে ভারতের বৃহত্তম পিওর প্লে ক্রেডিট কার্ড প্রদানকারী এসবিআই কার্ড সিঙ্গাপুরের জাতীয় বাহক সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে অংশীদারিত্বে ড্যাশ এসবিআই কার্ড চালু করেছে? ক্রিস ফ্লায়ার এসবিআই কার্ড চালু করেছে। নেক্সট 104 নম্বর প্রশ্ন, পুরী জগন্নাথ মন্দির থেকে ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে ভগবান জগন্নাথের পবিত্র যাত্রা যা রথযাত্রা নামে পরিচিত হিন্দু মাস ড্যাশে শুরু হয়, আষাঢ়ে শুরু হয়, হিন্দু মাস আষাঢ়ে এই রথযাত্রা শুরু হয়। নেক্সট 105 নম্বর, কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত রাজ্যের কর্মপদ্ধতির একটি নির্দেশমূলক নীতি? নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি সংহিতা তোমার ভারতীয় সংবিধানের উল্লিখিত রাজ্যের কর্মপদ্ধতির একটি নির্দেশমূলক নীতি। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমা কি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা। নেক্সট 107 নম্বর, কোন সূত্র অনুসারে গ্যাসের মিশ্রণের মোট চাপ পৃথক গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান? তো আংশিক চাপ সংক্রান্ত ডাল্টনের সূত্র, ঠিক আছে, আংশিক চাপ সংক্রান্ত ডাল্টনের সূত্র অনুসারে গ্যাসের মিশ্রণের মোট চাপ পৃথক গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। নেক্সট 108 নম্বর, জাস্ট এ মিনিট, অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে।
বলেছে 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইস্পাত এবং বড় বাঁধ নির্মাণের মতো ভারী শিল্পের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট 109 নম্বর, 1920 সালে কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী পশ্চিম গোদাবরীতে বিদেশি পোশাক বয়কটের আহ্বান জানিয়েছিলেন? অসহযোগ আন্দোলনের সময়। নেক্সট 110 নম্বর, 2024 সালের সেপ্টেম্বরে ইন্ডিয়া ডিফেন্স এভিয়েশন এক্সপোজিশন অর্থাৎ IDAX 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যোধপুরে অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া ডিফেন্স এভিয়েশন এক্সপোজিশন IDAX 2024 সেপ্টেম্বরে যোধপুরে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট 111 নম্বর, নিচের কোন বৈজ্ঞানিক নীতির ভিত্তিতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটর কাজ করে? তো স্রোতযুক্ত জল ব্যবহার করে মাধ্যাকর্ষীয় স্থিতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা, এই নীতির উপরে তোমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটর কাজ করে। ঠিক আছে, দেখো এই যে সায়েন্স কোশ্চেনগুলো আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের প্রোভাইড করে দেবো একসাথে, আর সবকটা শিফট যখন হয়ে যাবে 36টা শিফট একটা ভিডিওতে করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমরা সেখান থেকে মানে 1.5x বা 2x স্পিড করে দিয়ে রিভিশন করতে পারো। এবার বলেছে 2024 সালে IIT কানপুর কোন গোষ্ঠীর পেশাদারদের দক্ষতা বাড়াতে কন্টিনিউইং মেডিকেল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে? মেডিকেল অফিসার ও প্যারামেডিকেল স্টাফ। IIT কানপুর মেডিকেল অফিসার ও প্যারামেডিকেল স্টাফ গোষ্ঠীর পেশাদারদের দক্ষতা বাড়াতে কন্টিনিউইং মেডিকেল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে 2024 সালে। নেক্সট 113 নম্বর, রাদারফোর্ডের পারমাণবিক মডেল থেকে জানা যায় যে পরমাণুগুলি সুস্থির নয়, কারণ নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত তড়িৎ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসের ড্যাশ পথে থাকতে হবে, তো সর্পিলাকার পথে থাকতে হবে। রাদারফোর্ডের পারমাণবিক মডেল থেকে জানা যায় যে পরমাণুগুলি সুস্থির নয়, কারণ নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত তড়িৎ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসে সর্পিলাকার পথে থাকতে হবে, সর্পিলাকার পথে থাকতে হবে। নেক্সট 114 নম্বর, 2024 সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের কোন নেতা মারা যান? ইব্রাহিম রাইসি মারা যান। নেক্সট 115, নিচের কোনটি মরশুমি বেকারত্বকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? বছরের নির্দিষ্ট মরশুমে বেকারত্বই হলো মরশুমি বেকারত্ব। নেক্সট 116 নম্বর, সমগ্র বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে মানুষদের দ্বারা পালিত ঐতিহ্যবাহী হিন্দু উৎসব ছট ড্যাশ উৎসবের পরে পালিত হয়? দীপাবলি উৎসবের পরে পালিত হয় ছট উৎসব। নেক্সট 117 নম্বর, 2024 সালের সেপ্টেম্বরে কোন অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মটি ব্যাংক অফ বরোদার সঙ্গে যৌথভাবে একটি কো ব্র্যান্ডেড ভ্রমণ ডেবিট কার্ড চালু করেছে? তো ismytrip.com। ঠিক আছে, ismytrip.com 2024 সালের সেপ্টেম্বরে ভ্রমণ প্ল্যাটফর্ম, এটা একটা ব্যাংক অফ বরোদার সঙ্গে যৌথভাবে একটি কো ব্র্যান্ডেড ভ্রমণ ক্রেডিট কার্ড চালু করেছে ismytrip। নেক্সট আমাদের বলেছে 118 নম্বর, কোন চরমপন্থী নেতা লোকমান্য নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। নেক্সট 119 নম্বর, 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটের মোট কত শতাংশ দিয়ে প্রতিরক্ষা বাজেট গঠিত? 13.04% দিয়ে প্রতিরক্ষা বাজেট গঠিত। নেক্সট 120 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ নন? তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ নন। ঠিক আছে, আচ্ছা, তো 50টা কোশ্চেন কমপ্লিট। ক্লাসটা তুমি একটু স্পিড বাড়িয়ে নিয়েও দেখতে পারো, কিন্তু সব কোশ্চেনগুলো দেখবে কেমন কোশ্চেন এসেছিল এবং সেগুলোকে তোমরা কি করবে, বারবার একটু রিভিশন করবে, ভিডিওটা বারবার দেখে বা খাতায় লিখে নিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে, প্র্যাকটিস ভালো হবে। আর আমি সব কোশ্চেন আলাদা করে যাতে প্রিন্ট করা যায় সেইভাবে সেট করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানেই ক্লাসটা এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।